যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, অবশেষে কঠোর অবস্থানে অধিদপ্তর এমপিওর ফাইল অধিদপ্তরে পাঠানো নিয়ে জরুরি নির্দেশনা দিল। তো প্রিয় বন্ধুরা, কি এমন জরুরি নির্দেশনা দিল, কবে নাগাদ এমপিওর ফাইল পাঠাতে হবে, সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, এই দুর্দান্ত আপডেট নিউজটি প্রকাশ করা হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা। এখানে বলা হচ্ছে এমপিওর ফাইল অধিদপ্তরে পাঠানো নিয়ে জরুরি নির্দেশনা, নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। শিক্ষক কর্মচারীদের এমপিও ভুক্তির ফাইল অধিদপ্তরে পাঠানো নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এখন থেকে এই নির্দেশনা অনুসরণ করেই এমপিওর আবেদন পাঠাতে হবে। শনিবার 24 মে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসন ও অর্থ এইচ.এম. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018 23 নভেম্বর 2020 পর্যন্ত সংশোধিত এর আলোকে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তির জন্য মাদ্রাসার প্রধান কর্তৃক প্রতি মাসের নির্দিষ্ট সময় মেমিস সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদন দাখিলের পর তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক যাচাইপূর্বক হয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা হয়। এমপিও সংক্রান্ত যাচাই বাছাই উপকমিটি এবং এমপিও কমিটি কর্তৃক নীতিমালার আলোকে প্রতিটি আবেদন যাচাই বাছাইপূর্বক অনুমোদন বা বাতিল করা হয়। এমপিও আবেদন বাতিল হলে মন্তব্যে কেন বাতিল করা হলো তার কারণ উল্লেখ করা হয়। এতে বলা হয়, অধিকাংশ মাদ্রাসার এমপিও ভুক্তির দাখিলকৃত আবেদন প্রতিষ্ঠান প্রদান সঠিকভাবে যাচাই না করে এনটিআরসি এর ভুয়া নিবন্ধন সনদ ও ভুয়া সুপারিশ এবং সংশ্লিষ্ট বিষয়ে কাম্য যোগ্যতা না থাকা সত্ত্বেও এ ধরনের আবেদন বারংবার প্রেরণ করা হচ্ছে। এমনকি একই কারণে এমপিও আবেদনটি বারংবার বাতিল হওয়ার পরেও কার্যকরী পদক্ষেপ গ্রহণ ব্যতীত কোনো প্রতিষ্ঠান প্রদান এমপিও প্রাপ্যতা নেই এমন ভুয়া ও জাল সনদধারী এবং অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের আবেদন বারংবার প্রেরণ করেছে, যার কারণে প্রতি মাসে এমপিও আবেদন যাচাই কাজ বিঘ্নিত হচ্ছে। এমপিও ভুক্তির আবেদন যাচাই বাছাই প্রক্রিয়া গতিশীল ও স্বচ্ছ করার সুবিধার্থে নির্দেশক্রমে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত সনদধারী শিক্ষকের নাম, সুপারিশকৃত প্রতিষ্ঠানের নাম গরমিল থাকলে কিংবা দাখিলকৃত আবেদন যাচাইকালে কোনো সন্দেহের উদ্রেক হলে প্রতিষ্ঠান প্রদান এনটিআরসি কর্তৃক যাচাইপূর্বক এমপিও ভুক্তির আবেদন প্রেরণ করতে হবে। উল্লেখ্য, অধিদপ্তর কর্তৃক এনটিআরসি এর সনদ বা কাম্য যোগ্যতা সনদ ভুয়া বা জাল মর্মে মন্তব্য প্রদান করে এমপিও আবেদন বাতিল করা হলেও উক্ত সনদ ও সুপারিশের সঠিকতা নিরূপণ না করে পুনরায় এমপিও ভুক্তির আবেদন প্রেরণ করা হলে প্রতিষ্ঠান প্রদানের বিরুদ্ধে মাসিক বেতন ভাতা এমপিওর সাময়িক স্থগিত সহ দুর্নীতি দমন কমিশন দুদককে মামলা দায়ের করার জন্য অনুরোধ করা হবে। মাদ্রাসার পরিচালনা কমিটি কর্তৃক এনটিএসসি এর আওতায় বহির্ভূত পদসমূহের নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগ সংক্রান্ত নির্দেশনা অনুসরণপূর্বক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভুয়া বা জাল ডিজি প্রতিনিধির আদেশ সৃজন করে শিক্ষক কর্মচারী এমপিওভুক্তির আবেদন প্রেরণ করলে প্রতিষ্ঠান প্রদানকে চাকরি হতে অপসারণ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও কোড সাময়িকভাবে স্থগিত বা ক্ষেত্রমতে স্থায়ীভাবে এমপিও বাতিলের ব্যবস্থা গ্রহণ করা হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিএসসি ও মাদ্রাসা পরিচালনা কমিটির মাধ্যমে সুপারিশকৃত ও নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের যোগদানের তারিখ হতে 2 মাসের মধ্যে এমপিও আবেদনের ফাইল প্রেরণ করতে হবে। অন্যথায় প্রতিষ্ঠানের প্রদানের মাসিক বেতন ভাতা এমপিও সাময়িক স্থগিত সহ প্রতিষ্ঠানের এমপিও বাতিলের জন্য সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বরাবর সুপারিশ প্রেরণ করা হবে। অনলাইনে প্রেরিত এমপিও ভুক্তির আবেদন বাতিলের কারণে সপক্ষে প্রয়োজনীয় সকল চাহিত তথ্য বা ডকুমেন্টস সংযোজনপূর্বক পুনরায় নতুন এমপিও ফাইল প্রেরণ করতে হবে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।